ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা দিয়েছে। এসব হামলায় তেহরান সহ পুরো উপসাগরীয় অঞ্চলে ব্যাপক নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই হামলা সংক্ষিপ্ত সামরিক অভিযান হলেও শত্রুকে সম্পূর্ণভাবে পরাজিত না করা পর্যন্ত তা অব্যাহত থাকবে। ট্রাম্প দাবি করেছেন, ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী ও যোগাযোগ ব্যবস্থা ইতোমধ্যে ব্যাপকভাবে ধ্বংস হয়েছে। তার ভাষ্য অনুযায়ী 10 দিনের সংঘর্ষে 1200-র বেশি ইরানি নিহত হয়েছেন, তবে তিনি আশা প্রকাশ করছেন যুদ্ধ খুব শীঘ্রই শেষ হবে। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলে বিভিন্ন দেশে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বাহরাইনের প্রধান তেল শোধনাগার, সৌদি আরবের মরুভূমির তেলক্ষেত্র এবং কুয়েত ও কাতারে ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা হয়েছে বলে জানানো হয়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ফোনালাপ হয়েছে। সেখানে যুদ্ধের পরিবর্তে রাজনৈতিক কূটনৈতিক সমাধানের পথ খুঁজে বের করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার 11তম দিনে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে। তেহরান ও ইস্পাহান সহ ইরানের গুরুত্বপূর্ণ শহরগুলোতে সোমবার দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পূর্ব তেহরানের একটি আবাসিক এলাকায় বিমান হামলায় বেশ কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া ইউনেস্কো স্বীকৃতি একটি প্রাচীন প্রাসাদও হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌদি আরব, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে। তুরস্ক জানিয়েছে, ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। চলমান এই সংঘাত নিয়ে আঞ্চলিক দেশ ও আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের হামলার মধ্যে ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে মোস্তফা খামেনির নাম ঘোষণার পর তাকে সমর্থন জানাতে তেহরানের রাজপথে নেমেছেন শত শত মানুষ। তাদের আশা, নতুন নেতা দেশে সার্বভৌমত্ব রক্ষা ও চলমান আক্রমণ প্রতিহত করতে সক্ষম হবেন।